লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখানে তো কেউ নেই মিত্রনন্দী। এত কম সময়ের মধ্যে সবাই কোথায় গেলেন? আমি তো কোনো ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। কেমন ষড়যন্ত্র মিত্রনন্দী? আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করার ষড়যন্ত্র প্রভু, যাতে মা পার্বতীর কাছে পৌঁছতে না পারি তার ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের রচনা ওই তারকাসুর ছাড়া আর অন্য কেউ করতে পারে না প্রভু। আমারও আপনার কথা সঠিক মনে হচ্ছে মিত্র। না হলে কোনো নির্দোষ গ্রামবাসীকে কেউ কেন অপহরণ করবে? আর সেটাও তখনই প্রভু, যখন আমরা দারুকা বনের এই পাহাড়ের কাছে পৌঁছে গেছি। এতে প্রমাণিত হয়ে গেল যে প্রতিটি ঘটনারই কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। কোনো ঘটনাই অকারণে ঘটে না। আর এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে নতুন মিত্র পাহাড়ের ওপারে ওই বনেই আছেন। তাহলে চলুন প্রভু, আমরা দারুকা বনেই যাই। মা পার্বতী ওখানেই আছেন। আমরা নির্দোষ গ্রামবাসীকে ফেলে যেতে পারবো না মিত্রনন্দী। ওনাদের এই সংকটের কারণ হলাম আমরা। ওনাদের সহায়তা করা আমাদের ধর্ম। ওই দেখুন, গ্রামবাসীদের পায়ের চিহ্ন। এই পদচিহ্ন তো ওইদিকে যাচ্ছে প্রভু। আমরা এগুলো অনুসরণ করে চললেই ওনাদের খুঁজে পাব। হ্যাঁ প্রভু। অসুররাজ তারকাসুরের জয়। দাসী আপনার সেবায় উপস্থিত। বলুন, কি আদেশ আপনার? আমার আজ্ঞা পালন করে তুমি যে প্রভু ভক্তি এবং আজ্ঞাকারী হওয়ার প্রমাণ দিয়েছ, তাতে আমি অতীব প্রসন্ন। পার্বতীকে বরদানের বন্ধনে বেঁধে তুমি অসুরদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছ। আমি তো শুধুমাত্র আমার ধর্ম পালন করেছি অসুররাজ। বিশ্বাস রাখতে পারেন, ভবিষ্যতেও আমি এইভাবেই পালন করব। তাহলে জেনে নাও, ত্রিলোক বিজেতা তারকাসুরও তার সহায়তার ধর্ম সর্বদা পালন করবে। এরপর কি করতে হবে জানো নিশ্চয়ই। হ্যাঁ অসুররাজ, দেবী পার্বতীকে আমি কখনো আশীর্বাদের বন্ধন থেকে মুক্ত করব না। আমাদের রক্ষার্থে ওনাকে আমার কাছে রাখতে হবে। দারুকা, আজ থেকে তুমি আমার বিশ্বস্ত এবং প্রথম সারির দাসীদের মধ্যে অন্যতম হলে। এর বদলে উপহার স্বরূপ আমি তোমার সমস্ত রকম ইচ্ছা পূরণ করব। এ তারকাসুরের প্রতিশ্রুতি। তারকাসুর, তোমার সেই শক্তি নেই যে তুমি আমার প্রত্যেকটা লোভকে পূরণ করতে পারবে, কিন্তু আমার আরাধ্য দেবী পার্বতীর মধ্যে সমস্ত লোভ পূরণ করার শক্তি আছে। তারকাসুর, আমি এবার আমার হারানো রাজত্ব খুব তাড়াতাড়ি ফিরে পাব। আর তারপর তোমার সামনে তোমারই সিংহাসনে বসে আদেশ করব। কি ভাবছো তুমি দারুকা? আমি এটাই ভাবছিলাম যে আমাদের অনেক ভেবেচিন্তে আর সাবধানে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। আমাদের মনে রাখতে হবে, উনি আদিশক্তি। আমার বন্ধনে কেবল উনি আছেন, ওনার শক্তি নয়। তুমি এ বলে কি বোঝাতে চাইছো? আমি ওর শক্তির সামনে মাথা নত করব? আমার মৃত্যুর কারণকে আহ্বান জানাবো? না সুরাজ, আমার এটা বলার অভিপ্রায় ছিল না।
আমি শুধু এটা বলতে চাইছিলাম যে দেবী পার্বতীকে বন্ধন থেকে মুক্ত করার জন্য শিশু ভোলানাথ এবং সমস্ত দেবী দেবতারা প্রয়াস করছেন। তোমার নিজের অভিপ্রায় জানানোর কোনো প্রয়োজন নেই দারুকা। আমরা সবাই জানি, শুধু তোমায় সাবধান থাকতে হবে। আমার আজ্ঞা পালন করো, নয়তো আমার প্রকোপ থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। বুঝতে পেরেছ? এবারে আমি তোমায় বোঝাবো তারকাসুর। প্রস্তুত থেকো আমার প্রকোপে খণ্ড বিখণ্ড হওয়ার জন্য। মিত্র, পায়ের চিহ্ন তো আর দেখা যাচ্ছে না। হ্যাঁ প্রভু। মিত্র নন্দী, ওখানে কিছু একটা পড়ে আছে। প্রভু, যে শিশু প্রশ্ন করেছিল এটা তো তারই প্রভু। ওর গলায় ছিল এটা। ওই দেখুন সামনে। এ তো কোনো গুহার দ্বার মনে হচ্ছে প্রভু। মনে হচ্ছে ওই অসুররা এই গুহাতেই ওদের বন্দি করে রেখেছে। আমারও তাই মনে হচ্ছে প্রভু। আমি ভিতরে গিয়ে দেখছি, আর গ্রামবাসীরা যদি ভেতরে থাকে তাহলে ওদেরকে বাইরে নিয়ে আসছি প্রভু। দাঁড়ান মিত্র নন্দী। কি হলো প্রভু? শত্রুদের প্রমুখ অস্ত্র সময়, শক্তি আর ছলনা হয়। তাই আমাদের খুব সাবধানে ওনাদের গুহায় প্রবেশ করতে হবে মিত্র। আমার মনে হচ্ছে যেন গুহার এই দ্বার খোলা, কারণ যেন ভিতরে যাওয়ার জন্য প্রলোভিত হই। বন্দি করা হলে তাদের বদ্ধ আর গুপ্ত স্থানে রাখা হয়। বন্দি বানিয়ে গুহার দ্বার এভাবে কেউ খোলা রাখে না। এখানে বাহুবল নয়, বুদ্ধির বল প্রয়োগ করতে হবে। আপনি একটা পাথর নিন আর গুহার ভিতর ছুঁড়ুন, দেখুন তার কি পরিণাম হয়। যথা আজ্ঞা প্রভু। আপনার সন্দেহই যে সঠিক প্রভু। আমাদেরকে বিপদে ফেলার জন্য অসুররা এই মায়াবী দ্বার নির্মাণ করেছিল। এবার কি হবে প্রভু? মিত্র নন্দী, আমি আভাস পাচ্ছি যে এর অপর প্রান্তে গুহা আছে, যার মধ্যে গ্রামবাসীদের ওরা বন্দি করে রেখেছে। আমাদের গুহার ভেতরে প্রবেশ করার আসল দ্বার খুঁজতে হবে। যথা আজ্ঞা প্রভু। আপনার কি মনে হচ্ছে রাজকুমারী, শিশু ভোলানাথ কি আপনার এই মায়াজালে ফাঁসবে নাকি? এটা আমার মায়াজাল শিক্ষক, আমার রাজকুমারী অজমুখীর। এখান থেকে বেরোনো কঠিন নয়, অসম্ভব। শিশু ভোলানাথের জন্য কিছুই অসম্ভব নয় রাক্ষসী। দেখে নিও, তোমার এই রহস্য ভেদ করে শিশু ভোলানাথ নিশ্চয়ই চলে আসবে আর আমাদের এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে।
আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। যদি ও আমায় চিনে ফেলে তাহলে অনর্থ হবে। আর এক মুহূর্ত এখানে থাকা মানে সংকটকে আলিঙ্গন করা। আমি দেখেছিলাম হৃদয় পরিবর্তন ঘটিয়ে ভক্ত বানিয়ে নেয়। তোমাকে আমি শিবের পুজো ভঙ্গ করতে পাঠিয়েছিলাম, তুমি শিবের ভক্ত হয়ে ফিরে এলে। এবার তোমার বিনাশ নিশ্চিত। হ্যাঁ, কে আটকাচ্ছে আমাকে? যদি এই মায়াবী নিজের মায়া দিয়ে আমাকেও ভক্ত বানিয়ে নেয় তাহলে আমার দাদা তো একা হয়ে যাবে, ওর স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। সেজন্য এখন এখান থেকে পালিয়ে যাওয়াই শ্রেয়। আপনারা সকলে মুক্ত। এবার নিশ্চিন্তে নিজেদের গৃহে যান। সত্যি কথা বলতে বিশ্বাসই করতে পারছি না যে আপনি মহাদেব নন। প্রভু, এবার আমাদের অবিলম্বে দ্বারকা বনের দিকে প্রস্থান করা উচিত। আমার মন বলছে যে মা আমাদের জন্য ওখানে অপেক্ষা করছেন। প্রভু, আমারও সেরকমই মনে হচ্ছে মিত্রনন্দী। তাহলে চলুন প্রভু, যাওয়া যাক। চলুন। সংকটে পড়ে গিয়েছিলাম, প্রাণে বেঁচেছি। কেমন আভাস হচ্ছে, যেন যেন মনে হচ্ছে মহাদেব আসছেন। বাতাসে যেন মহাদেবের সেই পরিচিত সুগন্ধ, সুন্দর পরিবেশ। আমাকে ওনার আগমনের জন্য মিত্র, शिव कैलाशों के बासी धाली धारों के राजा, शंकर संकट हरना। মিত্র, অন্তত আপনি আমায় মিত্র বলবেন না। মিত্র, অন্তত আপনি আমায় মিত্র বলবেন না। আমাকে নিজের মিত্র মনেই করেন না। এরকম কথা বলবেন না মিত্র। বলার কারণ আছে। যদি আমাকে নিজের মিত্র মনে করতেন তাহলে এইভাবে কিছু না বলে আমায় একা ছেড়ে চলে যেতে পারতেন না। আসার আগে আসার কারণটা বলে আসতেন, আমাকে জানাতেন, কিন্তু আপনি এমনটা করেননি।
কারণ আমার ওপর আপনার বিশ্বাস নেই যে আমি আপনার মহাদেবকে খুঁজতে পারবো আর আপনার দুঃখ দূর করতে পারবো। না, আমাকে ক্ষমা করে দিন মিত্র, আমার এই ভুলের জন্য ক্ষমা করে দিন। আমার সত্যি আপনাকে সবকিছু বলে আসা উচিত ছিল। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। মিত্র, আপনার চোখে এই অশ্রুধারা মহাসাগরের প্রলয়ের মতো মনে হয়। এভাবে আর কাঁদবেন না, ফিরে চলুন আপনি। আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ মা, এবার ফিরে চলুন। প্রভু যখন বলেছেন তখন মহাদেবকে অবশ্যই খুঁজে বের করবেন। আর তো মাত্র কিছু মুহূর্ত, এবার ফিরে চলুন না মা। যেতে পারবো না নন্দী। কেন মা? আমি কথার বন্ধনে আবদ্ধ। কেমন বন্ধন মিত্র? কখনো ছিঁড়বে না এমন বন্ধন। দেবী পার্বতীকে এখন থেকে এখানেই থাকতে হবে, আমার কাছে। আমার অনুমতি ছাড়া উনি যেতে পারবেন না আমাকে ছেড়ে। এবারে আপনারা সবাই যান এখান থেকে। মা, আমার 1,000 পশুর প্রয়োজন। 1,000 পশু? কিসের জন্য? পশু বলি যজ্ঞ করে শিশু ভোলানাথকে আটকানোর জন্য চক্রব্যূহ নির্মাণ করতে হবে মা। তুমি যজ্ঞের প্রস্তুতি নাও, সব প্রস্তুতি হয়ে যাবে। কোত্থেকে? ঋষি বিশ্বানরের আশ্রমে। সেখানে অনেক পশু আছে। কে সেই শিব ভক্ত বিশ্বানর? হ্যাঁ, সেই আমাদের কাজে আসবে। শিব ভক্তের পশু বলি দিয়ে শিবকে আটকানোর জন্যই চক্রব্যূহ নির্মাণ। দারুণ পরিকল্পনা মা, কিন্তু যজ্ঞ সফল করার জন্য তাকে স্বেচ্ছায় পশু দিতে হবে মা, জেনে নেবেন। অসুর রাজমাতা প্রশ্ন করে না, আদেশ দেয়। ডাকছি, আদেশ পালন করো। অবশ্যই মা। মিত্র, বরদানের দ্বারা আপনার এই বন্ধনের কারণটা কি? আমায় ব্যাখ্যা করে বলুন, হয়তো সেখান থেকেই মুক্তির কোনো পথ পেয়ে যাব। অনেক পুরনো কাহিনী মিত্র। এই সেই দারুকা যে আমাকে প্রসন্ন করার জন্য খুব ভালো কাজ করেছিল, তার জন্য সে আশীর্বাদ চেয়েছিল। চোখ খোলো দারুকা, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। মাতা, প্রণাম মাতা। আমার দুটি আশীর্বাদ চাই দেবী পার্বতী। ওই 2 বরদান কি ছিল? প্রথম আশীর্বাদ, ও যখনই কোনো সংকটে পড়ে আমায় স্মরণ করবে, তখনই আমার সমস্ত দায়িত্ব ছেড়ে তার কাছে আসতে হবে, আর ততক্ষণ তার কাছে থাকতে হবে যতক্ষণ না সে আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছে। আর দ্বিতীয়টা? সে দারুকা বোনকে যেখানে খুশি নিয়ে যেতে পারে।
এই দুই আশীর্বাদের বন্ধনে আবদ্ধ। আপনি চিন্তা করবেন না, এই বন্ধন থেকে শীঘ্র মুক্ত হয়ে যাবেন। দারুকা নিজে আপনাকে মুক্ত করবে। কি করে মিত্র? আপনার এই কথার আধার কি? দারুকার লোভ। ও লোভী, সেই জন্য ও আপনার কাছে দুটো বরদান চেয়েছে। তপস্যা করে দুটো বরদান তারই প্রয়োজন যার সংসারের সুখ সুবিধার প্রতি লোভ আছে। যে আসল ভক্ত হয় তার কাছে তার আরাধ্যার একটি দর্শন যথেষ্ট হয়। তাই আপনি নিশ্চিন্ত থাকুন মিত্র, দারুকা নিজেই আপনার মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। सब इच्छा है महादेव की, इच्छा है महादेव की, महिमा है महादेव की।